সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিলেজ কোর্ট বা গ্রাম আদালতের নাম শুনেছি আমরা কম বেশি অনেকেই, কিন্তু গ্রাম আদালত বলতে ঠিক কোন আদালতকে বোঝায় কিংবা কিভাবে মামলা দায়ের ও বিচার করা হয় গ্রাম আদালতে, এই বিষয়ে ধারণা আছে খুব কম সংখ্যক নাগরিকেরই। এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি, যেখান থেকে আপনারা পাবেন এই বিষয়ক একটি স্পষ্ট ধারণা। আর এমন ধারণা পেতে হলে সঙ্গে থাকুন আমাদের পুরোটা সময়। দেশের প্রতিটি ইউনিয়ন এলাকায় কতিপয় বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ২০০৬ সালে প্রণয়ন করা হয় গ্রাম আদালত আইন। আইনটিতে রয়েছে মোট ২১টি ধারা এবং একটি তফসিল। আইনটির ২-এর ও ধারায় প্রদত্ত গ্রাম আদালতের সংজ্ঞায় বলা হয়েছে, আইনটির ৫ ধারা মোতাবেক গঠিত আদালতকে বলা হবে গ্রাম আদালত। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আইনটির ৫ ধারায়। গ্রাম আদালতের গঠন ইত্যাদি শিরোনামে আইনটির ৫ ধারায় বলা হয়েছে, একজন চেয়ারম্যান এবং উভয় পক্ষ কর্তৃক মনোনীত ২ জন করে ৪ জন, মোট ৫ জন সদস্য নিয়ে গঠিত হবে গ্রাম আদালত। তবে প্রত্যেক পক্ষ কর্তৃক মনোনীত ২ জন সদস্যের মধ্যে একজন সদস্যকে হতে হয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য। তবে চেয়ারম্যানের অনুমতি নিয়ে ইউনিয়ন পরিষদ সদস্যের পরিবর্তে অন্য কোনো ব্যক্তিকেও গ্রাম আদালতের সদস্য হিসেবে মনোনীত করা যায়। আর যদি বিচার্য মামলার সাথে কোনো নারীর স্বার্থ জড়িত থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষকে ২ জন সদস্য মনোনয়ন করার সময় অবশ্যই একজন নারীকে মনোনয়ন করতে হয়। তবে যদি নির্ধারিত সময়ের মধ্যে সদস্য মনোনীত করা সম্ভব না হয়, সেক্ষেত্রে অনুরূপ সদস্য ছাড়াই গঠিত হয় গ্রাম আদালত। অর্থাৎ মোট ৫ জন সদস্যের পরিবর্তে প্রযোজ্য ক্ষেত্রে তার কম সংখ্যক সদস্য নিয়েও গঠিত হতে পারে গ্রাম আদালত। এছাড়া ধারাটিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন গ্রাম আদালতের চেয়ারম্যান। তবে যে ক্ষেত্রে তিনি কোনো কারণবশত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে অসমর্থ হন কিংবা তার নিরপেক্ষতা সম্পর্কে কোনো পক্ষ আপত্তি উত্থাপন করে, সেক্ষেত্রে উক্ত ইউনিয়ন পরিষদের অপর কোনো সদস্য গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এভাবে দেখা যায়, প্রচলিত আদালতের মতো গ্রাম আদালত পূর্ব নির্ধারিত বা নিয়োগকৃত কোনো আদালত নয়, বরং প্রতিটি মামলার জন্য গঠন করা হয় একটি করে স্বতন্ত্র গ্রাম আদালত। আর ওই নির্দিষ্ট মামলাটির বিচার সম্পন্ন হয়ে গেলে সমাপ্ত হয়ে যায় ওই গ্রাম আদালতটি। আবার পরবর্তীকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট কোনো মামলা দায়ের করা হলে ওই মামলার জন্য আবার স্বতন্ত্রভাবে গঠন করা হবে আরেকটি গ্রাম আদালত। প্রিয় দর্শক, এবার নিশ্চয়ই আপনারা গ্রাম আদালত কি এবং কিভাবে গঠিত হয় গ্রাম আদালত সেই সম্পর্কে পেয়ে গেছেন স্পষ্ট ধারণা। এখানে একটি প্রশ্ন আসতে পারে, এই যে কোন কোন মামলার বিচার হয় গ্রাম আদালতে। যে দর্শক, এই বিষয়ে রয়েছে আমাদের একটি পৃথক এপিসোড। সঙ্গত কারণে আমরা এই এপিসোডে দিচ্ছি না এই প্রশ্নটির বিস্তারিত উত্তর। তবে আমরা এখানে আপনাদের সংক্ষেপে এতটুকু জানিয়ে রাখছি যে আইনটির একেবারে শেষে রয়েছে একটি তফসিল, আর সেই তফসিলে বলে দেওয়া হয়েছে কোন কোন মামলাগুলোর বিচার হবে গ্রাম আদালতে। এই তফসিলের আবার রয়েছে 2টো অংশ, যার প্রথম অংশে উল্লেখ করা হয়েছে 1872 সালের পেনাল কোড বা দণ্ডবিধির 26টি অপরাধ, আর দ্বিতীয় অংশে উল্লেখ করা হয়েছে 7 প্রকারের দেওয়ানি বিষয়, যেগুলোর বিচার হবে গ্রাম আদালতে। এবার আমরা জানাচ্ছি গ্রাম আদালতে মামলা দায়েরের পদ্ধতি সম্পর্কে। তবে তার আগে আমাদের জানতে হবে এই প্রকারের মামলাগুলো কোন এলাকার ইউনিয়ন পরিষদে দায়ের করতে হবে। এই বিষয়ে গ্রাম আদালতের এখতিয়ার ইত্যাদি শিরোনামে আইনটির 6 ধারায় বলা হয়েছে যে ইউনিয়নে অপরাধ সংঘটিত হবে বা মামলার কারণ উদ্ভব হবে, সেই ইউনিয়নে গঠিত হবে গ্রাম আদালত। অর্থাৎ যে ইউনিয়নে ফৌজদারি অপরাধ সংঘটিত হবে কিংবা দেওয়ানি মামলার কারণ উদ্ভব হবে, সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট গ্রাম আদালত গঠনের জন্য আবেদন করতে হয়। তবে গ্রাম আদালত গঠনের আবেদন করার ক্ষেত্রে রয়েছে একটি নির্দিষ্ট সময়সীমা। এই বিষয়ে আইনটির 6-এর ক ধারায় বলা হয়েছে, ফৌজদারি মামলা দায়ের করতে হয় অপরাধ সংঘটিত হওয়ার 30 দিনের মধ্যে, আর দেওয়ানি মামলাগুলোর মধ্যে স্থাবর সম্পত্তি থেকে বেদখল হওয়ার 1 বছরের মধ্যে উক্ত সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা ব্যতীত। যেহেতু এই মামলাটির ক্ষেত্রে শিরোনামে 1 বছরের কথা বলে দেওয়া হয়েছে, সেহেতু এই একটি মামলা ব্যতীত বাদবাকি 6 প্রকারের দেওয়ানি মামলা দায়ের করতে হয় মামলার কারণ উদ্ভব হওয়ার 60 দিনের মধ্যে। এবার আমরা জানিয়ে দিচ্ছি গ্রাম আদালতে কিভাবে মামলা দায়ের করতে হয় সেই সম্পর্কে। শুরুতেই বলে রাখছি যে মামলা দায়ের কথাটির পরিবর্তে আইনটিতে বলা হয়েছে গ্রাম আদালত গঠনের আবেদন।
কেননা আমরা আপনাদের আগেই জানিয়েছি যে গ্রাম আদালত পূর্ব নির্ধারিত কোনো আদালত নয়, বরং প্রতিটি মামলার প্রেক্ষিতে গঠন করা হয় একটি করে স্বতন্ত্র গ্রাম আদালত। আর উক্ত মামলাটির বিচার শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবেই অকার্যকর হয়ে যায় ওই গ্রাম আদালত। সুতরাং কথাটি মামলা দায়ের না হয়ে হবে গ্রাম আদালত গঠনের আবেদন। তবে গ্রাম আদালত গঠনের আবেদন করার জন্য কাউকে যেমন দ্বারস্থ হতে হয় না কোনো অ্যাডভোকেটের, তেমনি মানতে হয় না প্রচলিত আদালতে মামলা দায়ের করার মতো আনুষ্ঠানিকতাগুলো। খুব সহজে একটি নির্ধারিত ফর্ম পূরণ করার মধ্য দিয়েই করে ফেলা যায় গ্রাম আদালত গঠনের আবেদন। এই ফর্মটি দেয়া হয়েছে ২০১৬ সালের গ্রাম আদালত বিধিমালার শেষ দিকে। আমরা এখানে আপনাদের এই ফর্মটি দেখাচ্ছি। এই হচ্ছে সেই ফর্ম, ফর্ম ১। দেখুন, ফর্মটিতে ক্রমান্বয়ে এই অপশনগুলো দেওয়া আছে: আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, প্রতিবাদীর নাম, পিতার নাম, মাতার নাম, সাক্ষীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, ইউনিয়নের নাম, বিরোধীয় বিষয় এবং প্রার্থিত প্রতিকার। এই চাহিত তথ্যগুলো ফাঁকা জায়গায় পূরণ করে দিলেই হয়ে যায় গ্রাম আদালত গঠনের আবেদন। আর প্রয়োজন হলে, অর্থাৎ যেখানে বিস্তারিত বর্ণনা আবশ্যক, সেখানে ব্যবহার করা যাবে এই ফর্মটির অতিরিক্ত কাগজও। তবে আবেদনটি করার সময় ফৌজদারি মামলা হলে ১০ টাকা আর দেওয়ানি মামলা হলে আবেদনের সাথে জমা দিতে হবে ২০ টাকা ফি। বাস, হয়ে গেল গ্রাম আদালত গঠনের আবেদন। এবার আসছি আমরা গ্রাম আদালতে কিভাবে বিচার করা হয় সেই সম্পর্কে। গ্রাম আদালতে মামলা বিচার শুরুর আগে রয়েছে বেশ কয়েকটি আনুষ্ঠানিকতা। গ্রাম আদালতে মামলা গ্রহণ করার পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রতিবাদীর বরাবরে সমন জারি করত প্রতিবাদীকে একটি নির্ধারিত তারিখ ও সময়ে চেয়ারম্যান কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন। পক্ষরা হাজির হওয়ার পর চেয়ারম্যান পক্ষদের সদস্য মনোনয়ন করার জন্য নির্দেশ প্রদান করেন। নির্দেশিত মতে পক্ষরা সদস্য মনোনয়ন প্রদান করার পর গঠিত হয়ে যায় গ্রাম আদালত। উল্লেখ্য যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক মামলার আবেদন গ্রহণ করার সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে গঠন করতে হয় গ্রাম আদালত। গ্রাম আদালত গঠিত হওয়ার পর ১৫ দিনের মধ্যে অনুষ্ঠিত হয় প্রথম অধিবেশন। উক্ত অধিবেশনে বিচার্য বিষয় নিরূপণ করত তা আপোষ বা মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করা হয়। তবে আপোষ বা মীমাংসার মাধ্যমে বিচার্য বিষয় নিষ্পত্তি করা সম্ভব না হলে তারপর অনুষ্ঠিত হয় বিচার। গ্রাম আদালতে কিভাবে বিচার অনুষ্ঠিত হবে এই বিষয়ে বলা হয়েছে ২০০৬ সালের গ্রাম আদালত আইনের ৬ গ ধারায়। ধারাটিতে বলা হয়েছে, আপোষ বা মীমাংসার উদ্যোগ ব্যর্থ হওয়ার ১৫ দিনের মধ্যে গ্রাম আদালত মামলার শুনানি শুরু করবে। এভাবে শুনানি শুরু হওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হয় মামলা। তবে এই সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি করা সম্ভব না হলে মামলা নিষ্পত্তির জন্য আরও ৩০ দিন সময় পায় গ্রাম আদালত। তার মানে হচ্ছে, শুনানি শুরুর পর সর্বসাকুল্যে ১২০ দিনের মধ্যে মামলার বিচার কাজ শেষ করতে হয় গ্রাম আদালতকে। তবে এই সময়ের মধ্যেও যদি গ্রাম আদালত মামলা নিষ্পত্তি করতে না পারে, তাহলে উক্ত মেয়াদ শেষে উক্ত মামলার বিষয়ে গঠিত গ্রাম আদালত ভেঙে যায় স্বয়ংক্রিয়ভাবে। এরূপে গ্রাম আদালত ভেঙে যাওয়ার ৬০ দিনের মধ্যে ফৌজদারি মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, আর দেওয়ানি মামলার ক্ষেত্রে এখতিয়ারবান সহকারী জজ আদালতে মামলা দায়ের করতে পারে সংক্ষুব্ধ পক্ষ। এখানে আরও একটি বিষয় আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের, আর সেটি হচ্ছে গ্রাম আদালতে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং গ্রাম আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় কখন ও কোথায়। এই বিষয়ে বলা হয়েছে আইনটির ৮ ধারায়। আমরা এর মধ্যে জেনে গেছি যে ৫ জন সদস্য নিয়ে গঠিত হয় গ্রাম আদালত। গ্রাম আদালতের সিদ্ধান্ত হতে পারে মোট ৩ উপায়ে, যথা সর্বসম্মতভাবে মানে ৫:০ অথবা ৪:১ সংখ্যাগরিষ্ঠ ভোটে, অথবা ৩:২ সংখ্যাগরিষ্ঠ ভোটে। তবে আইনটির ৮ ধারায় বলা হয়েছে, গ্রাম আদালত যদি সর্বসম্মতভাবে অথবা ৪:১ সংখ্যাগরিষ্ঠ ভোটে অথবা ৪ জন সদস্য উপস্থিত থাকলে ৩:১ সংখ্যাগরিষ্ঠ ভোটে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে উক্ত সিদ্ধান্ত পক্ষগণের উপর বাধ্যকর হবে এবং এরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আদালতে আপিল দায়ের করা যাবে না। তবে গ্রাম আদালতের সিদ্ধান্ত যদি ৩:২ সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়, তাহলে উক্ত সিদ্ধান্ত অপর পক্ষের উপর বাধ্যকর হবে না। সেক্ষেত্রে উক্ত সিদ্ধান্ত প্রদানের ৩০ দিনের মধ্যে ফৌজদারি মামলা হলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে আর দেওয়ানি মামলা হলে সহকারী জজ আদালতে আপিল দায়ের করতে পারবেন সংক্ষুব্ধ পক্ষ।
আপিল শুনানির পর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সহকারী জজ যদি দেখেন যে গ্রাম আদালত সঠিক বিচার করতে ব্যর্থ হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট বা সহকারী জজ গ্রাম আদালতের উক্ত সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবেন, অথবা পুনর্বিচারের জন্য মামলাটি গ্রাম আদালতে ফেরত পাঠাতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে গ্রাম আদালতে মামলা দায়ের এবং বিচারের পদ্ধতি। তবে প্রসঙ্গক্রমে আরও কয়েকটি বিষয় আমরা এখানে জানিয়ে রাখছি আপনাদের। গ্রাম আদালতে মিথ্যা মামলা দায়েরের ক্ষেত্রে তার জন্য রয়েছে জরিমানার বিধান। আইনটির ৯ ক ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে গ্রাম আদালতে মিথ্যা মামলা দায়ের করে, তাহলে গ্রাম আদালত উক্ত ব্যক্তিকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে এবং উক্ত টাকা মিথ্যা মামলা দায়েরের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। আবার খেয়াল রাখতে হবে যে গ্রাম আদালতে মামলা পরিচালনার জন্য পক্ষরা কোনো অ্যাডভোকেট নিয়োগ করতে পারেন না। এই বিষয়ে আইনটির ১৪ ধারায় বলা হয়েছে, গ্রাম আদালতে দায়েরকৃত কোনো মামলা পরিচালনার জন্য কোনো পক্ষ কোনো অ্যাডভোকেট নিয়োগ করতে পারবেন না। তার মানে হচ্ছে গ্রাম আদালতে যার যার বক্তব্য তাকেই উপস্থাপন করতে হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে গ্রাম আদালতের গঠন, মামলা দায়ের এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে আমাদের বিস্তারিত পরিবেশনা। বিদায় নিচ্ছি এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়। LawTube PD, let our experience be your guide.